হরগৌরী পাইসলের জন্য ফার্স্ট অফ অল আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই। আমাদের দর্শক ছাড়া এটা হতো না। মানে 6 বছর পর যখন কাজে ফিরলাম, এর আগে তোমাদের সঙ্গে একটা অ্যাওয়ার্ড ফাংশন দেখা হয়েছিল, আর সেখানেও আমি হরগৌরীর জন্যই অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম, এখানেও হরগৌরীর জন্যই পাচ্ছি। সো আই এম ভেরি গ্রেটফুল টু গড যে আমার এমন একটা কামব্যাকে এত ভালোভাবে আমাকে মানে অডিয়েন্স আশীর্বাদ করেছে। আর আমি চাইবো যে আগামী দিনে অলসো যখন আমি নতুন কাজ করতে আরম্ভ করেছি এখন, সেটাকেও যেন দর্শক আশীর্বাদ করে। এবং মেয়ের হাতে আজকে অ্যাওয়ার্ড, আজকে যেরকম আমি বললাম উপরেও যে এই অ্যাওয়ার্ডটা কিন্তু যেরকম আমার পুরো টিম অফকোর্স ইজ ডেডিকেটেড টুয়ার্ডস হরগৌরী পাইস হোটেল, বাট এই অ্যাওয়ার্ডটা আমি সারা অ্যান্ড জারাকে ডেডিকেট করবো। আজকে ডটার্স ডে, আর আমার মনে হয় ফর এভরি ওয়ার্কিং মাদার, তাদের বাচ্চারা যে অ্যাডজাস্টমেন্ট করে, আর ফর দ্য গার্ল চাইল্ড স্পেশালি যে এই অ্যাডজাস্টমেন্টটা করা একটা ওয়ার্কিং মাদারের সঙ্গে, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। সেই জন্য দিস অ্যাওয়ার্ড ইজ ডেডিকেটেড টু মাই ডটার সারা অ্যান্ড জারা। And on the same note, I will also like to say that may every girl child in this world, in our country, feel happy, safe and secure. May they not have to think that I am a girl and I am not safe. May they all feel safe. প্রথমেই বলবো যে আমাদের সবার খুব গরম লাগছে, এবং দ্বিতীয়ত অসংখ্য ধন্যবাদ টলি স্টার অ্যাওয়ার্ডস 2024কে, অয়নদাকে, সৌভিককে। আজকে সত্যি আমার একটু টাইট স্কেডিউল ছিল, কারণ মৈনাক স্যারের ছবিটা আমি জাস্ট স্টার্ট করেছি, আর আমি বলেছিলাম যে এত দূরে আমার পক্ষে আসা সম্ভব হবে না। বাট আমার মনে হলো এই জিনিসটাকে হাতে ধরে একটা যে সেন্স অফ কনফিডেন্স, একটা যে বিউটিফুল মোমেন্ট, এটা ফিল করার জন্য আজকে মানে শত শিডিউলের ফাঁকেও আমি এখানে এসেছি। এবং থ্যাংক ইউ আমাকে এই অনারটা দেওয়ার জন্য পপুলার ফেস ফিমেল স্বস্তিকা দত্ত। আর আমার মনে হয় অ্যাওয়ার্ড দে প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, কারণ অ্যাওয়ার্ড না আমার কাছে অ্যাওয়ার্ড না আমার কাছে মানে মোটিভেট করে। ইটস লাইক ইট মোটিভেটস মি টু গেট আপ এভরি মর্নিং আর গো টু দ্য সেম প্লেস অ্যান্ড ওয়ার্ক, সো ইট ওয়ার্কস অ্যাজ আ মোটিভেশন। খুবই আনন্দ হচ্ছে। এই সেপ্টেম্বরে বৃষ্টি হচ্ছে না, উইচ ইজ মানে খুবই ভালো আমাদের জন্য, কিন্তু গরম আছে হালকা, ঠিক আছে, ওই গরমটা মেনে নেওয়া যায়। সো এই গরমেই আমাদের এক রবিবার এরকম একটা সুন্দর অ্যাওয়ার্ড শো হয়েছে। আমাদের সব আর্টিস্টদেরকে একসাথে এক জায়গায় আনার চেষ্টা হয়েছে, আমাদেরকে সুন্দর সুন্দর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, উইচ ইজ মানে অফকোর্স আমার রাত্রে এটা নিয়ে ঘুমানো হবে, উইচ ইজ মানে বুঝতেই পারছো খুব আনন্দের ব্যাপার। একদম একদম খুবই আনন্দের ব্যাপার। খুবই মজা পেয়েছি আমি এখানে এসে, দেখে সৌভিক এত সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করেছে, এটা দেখেও ভালো লাগছে। পুজো নিয়ে সেরকমভাবে কোনো প্ল্যান নেই, পুজো ভাবটা খুব কম এই বছর যা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় একটা জায়গায় জাস্টিসের পরেই আমাদের ফেরত যাওয়া উচিত। থ্যাংক ইউ। হ্যাঁ, ডেফিনেটলি সুন্দর সন্ধ্যা ছিল। এই অ্যাওয়ার্ডটা হাতে এলো আমার, আরও সুন্দর হয়ে গেল সন্ধ্যা। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024 আমাকে টলি স্টার অ্যাওয়ার্ড দিয়েছে। আমি জানি না আমি কতটা আমার পার্সোনালিটি আছে বা কিছু, তো আমি এটা পেয়ে খুবই প্রিভিলেজ মনে করছি নিজেকে। হ্যাঁ, অবভিয়াসলি আপ্লুত, মানে অ্যাওয়ার্ড পেতে সবার ভালো লাগে। হ্যাঁ, একদমই তাই। পুজোতে এবছর সেরকম কোনো প্ল্যান নেই আমার। এবছর পুজোয় প্ল্যান ফ্যামিলিকে, বন্ধুদের আর রেস্ট নেব। ডেফিনেটলি তারা আমাদের ঈশ্বর। আমরা সবাই ভগবানকে সবসময় দেখতে পাই না, তার জন্য আলাদা দিব্য দৃষ্টির প্রয়োজন হয়। কিন্তু ভগবান এতটাই দয়ালু, দর্শক রূপে ভগবান আমাদের দেখা দেন, এবং তাদের যে ভালোবাসা সেটা প্রতিফলন অনুরাগের ছোঁয়া।